কাছে আসে। এগুলো কি মেয়াদোত্তীর্ণ না ভালো? কোনটা স্যার? এই যে এগুলা সবগুলো মেয়াদোত্তীর্ণ। সামনে প্যাড করে রাখছি, বিকালে গাড়ি আসলে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে দয়া করে বলেন সবগুলো মেয়াদোত্তীর্ণ এই তো? পানি আছে, পানিও, কোল্ড ড্রিঙ্কস সবগুলো? কোল্ড ড্রিঙ্কস না স্যার, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস শুধু পানি আছে, পানি তো এগুলো ডেট থাকে। পানির ডেট থাকে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস মেয়াদোত্তীর্ণ না মেয়াদ আছে? মেয়াদ আছে এগুলো। কোল্ড ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কস কন্টিনিউ মেয়াদ আছে। আপনি এই বেকারি আইটেম যেগুলো আছে এগুলো ডেট নাই, এগুলো চলে যাবে আর কি। এগুলো ডেট নেই, তাহলে এটা হচ্ছে মেয়াদোত্তীর্ণ জন। পাউরুটি সব চলে যাবে এগুলো। চলে যাবে। পাউরুটি মেয়াদ আছে? না, ডেট নেই। এখানে ডিক্লারেশন দেননি কেন যে মেয়াদোত্তীর্ণ জন? এটা আগের বারে আমরা একই ঘটনা দেখলাম, এখনো একই বিষয় দেখতেছি। ভয়াবহ অবস্থা। এগুলো সবগুলো মেয়াদোত্তীর্ণ? সবগুলো আপনি বিকালে গাড়ি আসলে দিয়ে দেবো। আজকে কয় তারিখ? এই যে 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো? মেয়াদ আছে তো এগুলো? আপনি আমাদেরকে মিসগাইড করতেছেন। সবগুলো মেয়াদ আছে, এই দেখেন মেয়াদ আছে। কোথায় চলে যাবে? মেয়াদ আছে তো? খুলেন তো দেখি। মেয়াদ থাকলে তো কাস্টমারের একদিনের মেয়াদ যদি বেশি থাকে এগুলো নেয় না তো। ওগুলো তো একদিন, আজকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। না, আজকে মেয়াদ শেষ এগুলো দেখলাম তো। না, এরকম নাই স্যার। নিচের গুলা একদম নতুন মাল স্যার এগুলো। এই যে 23 কয় তারিখ মেয়াদ আছে? যেমন এটা কয় তারিখ স্যার? প্রোডাকশন কয় তারিখের? এটা বোধহয় 17 তারিখ। শুনেন, 17 না 18 হবে। থামেন তো চুপ। মেয়াদ কয়দিন আছে? 26 না 23 বলেছে? এটা 23। আজকে কয় তারিখ? 20 তারিখ আজকে। 20 তারিখ আছে। সমস্যা কোথায়? মেয়াদ আছে তো? কাস্টমার নেয় না, কাস্টমার একদিন আগেরটা নেয়, কিন্তু 2 দিন আগেরটা নেয় না। 3 দিন মেয়াদ আছে তো? তার নেবে না কাস্টমার। আচ্ছা, তাহলে 3 দিন মেয়াদ থাকলে কাস্টমার নেয় না? আপনার যত একদিন বা বাসি থাকলে ওগুলো নিয়ে নেয়। ওইখানে তো একদিন মেয়াদ আছে, সেগুলো তাহলে রেখেছেন কেন? এখানে 3 দিন মেয়াদ আছে, আপনি রেখেছেন এখানে। একদিন কাস্টমার গুলো নেবে না স্যার, নেয় না ওগুলো। দেখা গেছে আপনার যেমন আজকে 20 তারিখ, আপনার নাম কি? আজকে 20 তারিখ তো কাস্টমার সবাই আজকে ডেটটাই খোঁজে। কথা শুনে আমরা একটু বলি, আপনি একটু দয়া করে উত্তরটা দেন। বলেন স্যার। আপনি তো দেশের শত্রু, কারণ এই যে খাবারগুলো অপচয় করছেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি কিনে নিয়ে এসেও আপনি তো খাবার নষ্ট করতে পারবেন না। জনগণের হক থেকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন। 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, এর আগে তো আপনি নষ্ট করে, এটাও আপনার অপরাধ। আপনি কেন মেয়াদের ঘোষণা দিলেন? এগুলো নেয় না স্যার, এগুলো নেয় না। আমার কাস্টমার না নিলে আমি কি করতে পারি? আপনার লাইসেন্স দেখান, আমরা আপনার লাইসেন্সের বিরুদ্ধে আমরা লিখবো, কারণ খাবারগুলো অপচয় করতেছেন তো আপনি। এগুলো কি করবেন আপনি এখন? এই কাস্টমারের ওয়েস্টেজে চলে যাবে। ওয়েস্টেজে যাবে কেন? 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, আজকে 20 তারিখ। কোম্পানির থেকে সারি করে আসছে। পাউরুটি মেয়াদ কয়দিন থাকে? এখন বর্তমানে বোধহয় শীতকাল তো 5 দিন থাকে। 5 দিন থাকে। 5 দিন দেয়, আর গরমকালে 3 দিন দেয়। এতগুলো খাবার তো সবগুলোর মেয়াদ আছে তো? তাহলে আপনি অপচয় করছেন নাকি তথ্য লুকালেন? আগের বারও তাই বলেছিলেন। হ্যাঁ, এটার মেয়াদ নেই, এই যে এটার মেয়াদ নেই, এই বক্সের মেয়াদ নেই। শরীফ দেখেন তো ওইটার মেয়াদ আছে কিনা একটু সামনে। আপনি একটু দ্রুত যে ব্যাক করবেন, তাড়াতাড়ি। মশা আছে, নিয়ে আসেন এটা। হ্যাঁ, বাইরে নিয়ে আসে দেখেন, এখানে রাখেন। সব নতুন প্যাকেট দেখেছি। অবশ্যই আজকে নতুন মাল আসছে তো। এরা তো 24 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এই যে 24, 19 থেকে 24, গতকালের তৈরি এটা। এটা গতকালের তৈরি এটা। খোলেন এটা, আপনি খোলেন। সব কি নষ্ট করতেন নাকি? না না, দেখেন তো, আপনি বলেন কয় তারিখ তৈরি? বলেন উৎপাদন কত? পড়েন, আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক। ম্যানুফ্যাকচার, হ্যাঁ 19 তারিখ। কয় তারিখ পর্যন্ত ডেট আছে? 23 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে স্যার আমার আজকে নতুন মাল আসছে, কাস্টমার নতুন পালিয়ে নতুন নিয়ে নেয়। এগুলো নিতে এটা নতুন তো, এটা গতকাল তৈরি। 20 তারিখে মাল চলে আসছে স্যার। মালিক জানলে তো আপনার চাকরি থাকবে, এতগুলো নষ্ট করবে। আজকে তো 20 তারিখ, গতকালের তৈরি। 23 তারিখ পর্যন্ত ডেট আছে, আপনি নষ্ট করবেন কেন? চলেন, নিয়ে চলেন, এই দুইটাই নিয়ে চলেন। সবাইকে দেখেন, সবাই লোকজন আছে, ওরা যদি বলে যে না আপনি নিষ্পাপ, ইনোসেন্ট, তাহলে আপনাকে ছেড়ে দেবো। আর যদি সবাই যদি বলে যে না আসলে আপনি ইনোসেন্ট না, কারণ খাবার অপচয় করছেন, তাহলে আপনাকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা না হবে। চলেন, আপনি একটা প্যাকেট বের করুন তো, একটা পাউরুটি। এটা কি নাম কি? এগুলো কি আছে এখানে? পাউরুটি তো বের করেন তো একটা বের করেন। দেখেন তো উৎপাদন এবং মেয়াদ কি লেখা আছে, আপনি পড়তে পারেন কিনা দেখেন তো। পড়া যায়? উৎপাদন এবং মেয়াদ এই দুটো দেখেন। মেয়াদ কয়দিন আছে? জোরে পড়েন। 19 তারিখ পর্যন্ত লেখা আছে। ভাই নিচকার লাইন মেয়াদ 24। আজকে কয় তারিখ? 20 তারিখ। তার মানে কয়দিন মেয়াদ আছে? আর 4 দিন মেয়াদ আছে।
5 দিন মেয়াদ আছে। আজকে 20 তারিখ, 21, 22, 23, 24, তাহলে কয়দিন মেয়াদ আছে? 5 দিন মেয়াদ, মানে নতুন প্রোডাক্ট। উনি মেয়াদ হতেন বলে ফেলে দিয়েছেন, তাহলে এই খাবারগুলো উনি অপচয় করতেছেন না? ওনাকে কে অধিকার দিয়েছে? এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে। তাহলে আমি কি ঠিক বলেছি না ভুল বললাম? 5 দিন মেয়াদ আছে। আপনি একটু দয়া করে বলেন, এখান থেকে একটা প্যাকেট বের করেন, বের করেন। দেখেন তো ওই যে লাস্টে দেখেন লেখা আছে উৎপাদন মেয়াদ 23 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, 4 দিন মেয়াদ আছে। উনি এগুলো নষ্ট করতে পারবেন? ওনার সেই এখতিয়ার আছে? উনি মেয়াদ উত্তমের জায়গায় রেখে দিয়েছেন সব। মেয়াদ উত্তম যে প্রোডাক্টগুলো আছে সেখানে উনি রেখে দিয়েছেন, বলতেছেন মেয়াদ উত্তম। আপনি কি ভুল করেছেন? আমি কি বলবো স্যার, কাস্টমার কি মাস্টার কি জানেন স্যার? কি বলতেছেন কাস্টমার? ওনারা নতুন আজকে স্যার, সবাই আজকে ওনারও তো কাস্টমার। এই যে না, উত্তর দেন। আপনি নিজে এসে বলবেন যে আমাকে আজকে ডেটের রুটি দেন, যাবেন না আপনি? আপনার তাহলে পাউরুটি তৈরি করার দরকার নেই। এই খাবারগুলো অপচয় করার আপনার এখতিয়ার নেই, সরকার আপনাকে পারমিশন দেয়নি। আপনি এগুলো করতে পারবেন না, ব্যবসা আপনি বাদ দিয়ে দেন। আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? কোম্পানি থেকে যদি না করে আমি কি করতে পারি বলেন? কোম্পানির কে না করেছে আপনাকে সেটি বলেন। কোন পদধারী ব্যক্তি? তারা তিনি নীরব থাকে, কিছু বলে না তো। মানে নাম কি তার বা পদবি কি তার? তার ওখানে দায়িত্বে যারা থাকে দেখা যায় একজনের নাম বলেন বা পদবি বলেন, তার সাথে আমাকে ফোনে কথা বলি। ফোন নাম্বার দেন, তার সাথে কথা বলবো, দেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার একটু দিতে পারবেন? আপনি দিতে পারবেন? আছে উনি দেন, বলেন নাম্বার বলেন। যে নাম কি ওনার? জুয়েল, ম্যানেজার, আইডিয়াল ফুড, জুয়েল শিকদার। আমি একটু কথা বলে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি জুয়েল শিকদার সাহেব বলছেন? জুয়েল শিকদার সাহেব? হ্যাঁ। আচ্ছা, আপনি ওই যে আইডিয়াল ফুড, আইডিয়াল বেকারি এন্ড ওই যে কি বলে মিষ্টি, আইডিয়াল সুইটস এন্ড বেকারির আপনি ম্যানেজার? হ্যাঁ। আপনার এই যে এই বাড্ডা স্পেশালি আমরা বলবো কি বুদারাঘাট এলাকার যে পাশে যে আপনাদের আউটলেট রয়েছে, এইখানে যিনি দোকানে রয়েছেন, নাম হচ্ছে আপনার সরোয়ার সাহেব। উনি বললেন যে এই সবগুলো বিক্রি না করার জন্য আপনি তাকে নির্দেশনা দিয়েছেন। 23-24 তারিখে যেগুলো মেয়াদ শেষ হবে, আজকে তো 20 তারিখ। উনি কি যথাযথ বলেছেন না ভুল বলেছেন? বিক্রি করার জন্য তো নিজেরাই বলে, বলছি হাজার টাকা রাখেন। বিক্রি করার জন্য আমি কি বলবো কেন? ওগুলো মেয়াদ আছে না? হ্যাঁ, মেয়াদ আছে। তো আপনি মেয়াদযুক্ত খাবারগুলো তো আপনি ডিস্ট্রয় করতে পারেন না, এই এখতিয়ার আপনার নেই। মেয়াদ আছে, মেয়াদ শেষ হইলে, মেয়াদ না থাকলে আমি বিক্রি করবো না। মেয়াদ যেতে আমাদের বসে বিক্রি করবো না। ঠিক আছে, আপনার এইটুকুই আমরা রাখলাম। উনি তো বলেন যে মেয়াদ যতদিন থাকবে ততদিন বিক্রি করার নির্দেশনা রয়েছে, কিন্তু আপনি বলছেন এগুলো স্টকের জন্য। আপনি কি ভুল বলতেছেন না ঠিক বলতেছেন? এই মাত্র বললেন না 19 তারিখে, এটা কিন্তু 20 তারিখে মাল চলে আসছে। দেখা যাচ্ছে কাস্টমার আমাকে আজকেটা চান, হ্যাঁ কালকেটা নিতে চায় না। যদি আমার শেষ হয়ে যায়, যা সত্য তাই বলতেছি, বলেন, বলেন। আমি মিথ্যা বলবো না স্যার। যদি আমার স্টক শেষ হয়ে যায়, আমি ওই 19 টাকা আমার কত বেশ দেখুন যেটা আছে না, ওটাই না আবার সামনে দিয়ে দেবো। আগে নতুন করে দিলেন, আমাকে এটা আগে বিক্রি, কারণ কাস্টমারকে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন, তার মানে এগুলো বিক্রি করবেন, সন্তুষ্ট আগে করতে হবে। তার মানে হচ্ছে যে এগুলো বিক্রি করবেন। তা আপনি মেয়াদের জন্য বললেন কেন? মেয়াদের জন্য বললেন কেন? মেয়াদের জন্য তো বলেন নাই স্যার আপনি। আজকে হচ্ছে 20 তারিখ, 24 তারিখে মেয়াদ শেষ, সেগুলো উনি ওই ফেলে দিয়ে রেখেছেন যেগুলো মেয়াদের জন্য প্রোডাক্ট সেখানে। এখন আবার বলতেছেন স্টক শেষ হয়ে যায়, আমি কিন্তু বিক্রি করবেন। করতে পারি। তাহলে আপনি মেয়াদের সাথে রেখা ঠিক করেছেন না ভুল করেছেন? একটু আলাদা করে রাখছি। এখন আবার ইউটার্ন দিয়ে চলে আসলেন। আপনার সবগুলো রেকর্ডেড, আপনার কথাগুলো। একটু ভুল হয়েছে আপনার কথা। তো কাস্টমারকে খেয়াল করে দেই, একদম ডেট চলে গেছে সে মাল আমরা কখনো কাস্টমারকে দেব না। এটা আমরা শুনতে পেরেছি এবং বুঝতে পেরেছি। এখন আপনি আবার ওইখানে চলে যান। আপনার সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে স্যার। হ্যাঁ, আজকে উনি আজকালকেও আসবে আমার কাছে, উনি কেন আমার কাছে একদিনের জন্য না। এখন তাহলে আমাকে বলেন, এইগুলো ওই যে মেয়াদের জন্য জায়গায় রেখেছেন কেন? আমি স্টক রাখি ভিতরে, দেখি রাখার জায়গা নেই, ওদিকে এক সাইড করে রেখেছি। হ্যাঁ, যেগুলো ওয়েস্টেজ সেগুলো তো আলাদা করেই আছে। কোথায় আলাদা করা আছে? সবগুলো একসাথে রেখেছেন। আর একটা ব্যান্ডেল আমরা পেলাম, সেগুলো স্টেজ 19 তারিখে মেয়াদ শেষ হয়েছে। তাহলে ওইগুলো বিক্রি করেন নাকি? এগুলো শেষ হওয়ার পর তো বিক্রি হবেই না। আপনি ওখানে ডিক্লারেশন দিবেন, স্টোর রুম অথবা মেয়াদের জন্য, যে কোনো একটা। সবগুলো একসাথে রাখতে পারবেন না তো। যদি এগুলো বিক্রি করেন আপনার স্টেটমেন্ট, তাহলে মেয়াদের জন্য গতকাল শেষ হয়েছে সেগুলো তো আপনি বিক্রি করেন। আচ্ছা, আজকে মাল আসছে না, প্রোডাক্ট আসছে না, তো যেগুলো মেয়াদ দিতেন সেগুলো সব দিয়ে দিলেন না কেন আপনি?
নেয় নেই, সকালে নেয় নেই, বিকালে নিবে। এই নেয়নি এটি অপরাধ, আপনি দেননি এটি অপরাধ। একসাথে রেখেছেন মেয়াদ যুক্ত এবং মেয়াদ কি মেয়াদহীন, এটি অপরাধ। আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন থেকে আপনারা স্টোর রুম হয় মেয়াদ যেগুলো উত্তীর্ণ হয়েছে সেগুলো রাখবেন এবং ডিক্লারেশন দেবেন যে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট নট ফর সেল, এগুলো যেগুলো লেখেন আপনারা, অথবা ওখানে লিখবেন স্টোর রুম, তার মানে ওগুলো আমরা ধরবো সব মেয়াদ আছে। একসাথে দুই রকম প্রোডাক্ট রাখতে পারবেন না। কি মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার? গতবার কত জরিমানা হয়েছিল? 30 গতবার 30 করছে। এখন তো আরো বেশি হয়ে যাওয়ার কথা। গরিব মানুষ স্যার, চাকরি চলে যাবো আমার। আপনি তো অনিয়ম করতেছেন। না, চাকরি থাকবে না স্যার, মালিক চাকরি। আপনাকে ছেড়ে দিলে তো আমারও চাকরি থাকবে না। অপরাধ তো হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন তো? স্বীকার করি, অপরাধ স্বীকার করেন। আপনাকে ছেড়ে দিলে তো আমারও চাকরি থাকবে না। চাকরি থাকবে না স্যার। তাহলে এখন কি উপায় কি বলেন? মাফ করে দেন না, কি করেন? আমার কাছে আপনি অপরাধ করলে আমি মাফ করে দিতাম, কিন্তু আপনি তো আমার কাছে অপরাধ করেননি, অপরাধ করছেন জাতির কাছে। এখানে হাজার হাজার কাস্টমার আছে, সকল কাস্টমারের সাথে আপনি প্রতারণা করেছেন। এখন থেকে কি করবেন তাহলে? তাহলে মেয়াদের আমার আগেই সরাই ফেলতে হবে। ওখানে একটাও থাকবে না। গতবারও তো তাই বলে ওই কথাই বলেছিলেন, একই কথা বলেছিলেন গতবার, আবার ওই একই অপরাধ করে গেলেন। আপনার নিজস্ব ফ্যাক্টরি থেকে তো এগুলো হচ্ছে, তাই না? হ্যাঁ, ফ্যাক্টরি থেকে হচ্ছে, তাহলে তো আপনাকে ছেড়ে দেওয়ার তো সুযোগ নেই। না, ফ্যাক্টরি থেকে তো আপনি মাল দিচ্ছেন না, খারাপ মাল দিচ্ছেন না। ভালো প্রোডাক্টই দিচ্ছে, কিন্তু আপনি এখানে এসে মিসম্যানেজমেন্ট করতেছেন। তো দেখা যাচ্ছে আমার ওই মালগুলি আজকে আমার অর্ডার নেই স্যার, তারপরেও দিয়ে দিচ্ছে। আর কাস্টমার শুধু খোঁজে আজকের ডেট, আজকের ডেট। আজকের ডেটগুলো ভালো তো চাইবে কাস্টমার, আপনি চাইবেন বেশি দাম বেশি দাম বেশি দাম। না, না। আচ্ছা, আপনি এখন বলেন আপনার কোনো বক্তব্য আছে এখন? আপনাদের কোম্পানির সাথে এই করে, ম্যানেজারের সাথে এই করে এগুলো জিনিসকে ভালো রাখার চেষ্টা করতে হবে আর কি, যাতে আর সমস্যা না হয়। আর সমস্যা না হয়। না হয়, হ্যাঁ। এগুলো অপরাধ যেন না হয়। না। ওইটা স্টোররুম করবেন না মেয়াদের জন্য রাখবেন? মেয়াদের মাল ওখানে থাকবে না। ওখানে থাকবে না। না। প্রতিদিনেরটা প্রতিদিন সকালে গাড়ি আসে, গাড়িতে উঠিয়ে দিবেন, চলে যাবে। এটাই করতে হবে। আজকে 20 তারিখ জানুয়ারি, 19 তারিখে যে প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সবগুলো দিয়ে দিলেন, একটা থাকবে ক্লিন। এটাই হচ্ছে। এখানে যা থাকবে সবগুলো মেয়াদ যুক্ত প্রোডাক্ট থাকবে, তাই কি না? আর আমার স্যার বলতে স্যার ওরকম, কারণ আমি তো একই কথা বলতেছি স্যার, কাস্টমার আজকে ডেট এগুলো আমরা বুঝি তো, আমরা সবই বুঝতে পেরেছি। আপনি তাই বলে আপনি মেয়াদ উত্তীর্ণ মেয়াদ যুক্ত একসাথে রাখতে পারবেন না তো? এই মাঠে তো আমার সাথে আজকে না আসতো, আমি কাস্টমারকে সত্যি বললাম স্যার আজকে আসে না, এটা কালকে আছে। হ্যাঁ, কাস্টমার ডেট দেখে নিয়ে নেয়, কিন্তু আসছে বলে এটা আমি যদি তারপরে যদি ওই মাল বিক্রি করতাম তাহলে রেখে দিতাম, দেখা গেছে আমি এটাও আমার অবস্থা হয়ে যেতেছে, সেল হইতেছে না। তাহলে আর করবেন না এগুলো? না, আমি করবো। এই অপরাধ আর হবে না। ওখানে লিখে দিবেন, ডিক্লারেশন দিবেন যে ওই স্টোর রুম মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট না, থাকবে না। থাকবেন, এখানে থাকবে না। তা আপনার চাকরি থাকুক, এটা আমরা চাই। আপনারা কি বলেন? না, চাকরি থাকুক, যেহেতু উনি একটু ধাক্কা খেয়েছেন, ট্রেনিং ওনার হয়েছে আমার মনে হয়। আপনাকে সর্বশেষবারের মতো সুযোগ দেওয়া হলো 20,000 টাকা জরিমানা করে। এইবারে যদি অপরাধ করেন আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো আমরা। Yes, sir. দেখেন 20,000 টাকা লেখেন।